একটা ভালো ছেলের সঙ্গে একটা ভালো মেয়ের বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। আপনি হয়তো সার্কাস্টিক্যালি কথাটা বললেন, কিন্তু আপনার মেয়েকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সত্যি তো, কি মিষ্টি মেয়েও, কত ব্রাইট ব্রিলিয়েন্ট। এরকম একটা মেয়ের সঙ্গে যদি আমাদের প্লুটো থাকে, মানে ওরা দুজনে যদি একসঙ্গে থাকে, ওদের বিয়েতে আপনার আপত্তির কি আছে? মা, তুমি অল্পদিন এসছো, হয়তো সবকিছু জানো না, কাজে এই বিয়ের ব্যাপারটা তুমি অ্যাডভোকেসি করো না। কেন মাসিমশাই? ও আমার বোন, ও বিয়ের কথা বলবে না তো কে বলবে? তাছাড়া ও যে শহরে থাকে, সেই শহরে যদি চান্স হয়ে যায়, ওরা দুজন তো সেখানেই যাবে, আর ওই তো দেখভাল করবে, ওই তো দায়িত্ব নেবে সব। না না, সেটা আপনার সদিচ্ছা, আমরা কিন্তু সেরকম কিছু ভেবে আমাদের মেয়েকে বিদেশে পাঠাচ্ছি না। বাপি, যে তোর প্রবলেমটা কোথায় বলো তো? অনন্যা আন্টি আমাদের বাড়িতে এসেছে, আর তুমি তো জানো মার সঙ্গে কত ভালো বন্ধুত্ব অনন্যা আন্টির, আমার সঙ্গে প্রচুর একটা বন্ধুত্ব আছে। তা সত্ত্বেও তোমরা এত কথা কেন শোনাচ্ছ অনন্যা আন্টিকে? আমি তো বুঝতে পারছি না। কেন বাপি, মিঠি পার্ট অফ দ্য প্ল্যান ছিল তাই? মানে মিঠি যা চাইবে সেটাই হবে? আরে বাবা, ওদেরও তো পছন্দ হতে হবে মিঠিকে। ওর বাড়িতে তো কেউ পছন্দ করে না, কোনোদিনও করেও নি। আর যে ছেলেকে মানুষ করেছে, তার কোনো দায় দায়িত্ব নেই নাকি? না না, একদম ঠিক বলেছ। সত্যি তো, যারা ছেলে মেয়ে মানুষ করে তাদের তো দায় দায়িত্ব থাকেই। আমি তো সেই গ্রাউন্ডেই তোমার কথা বললাম। যেমন অনন্যা ম্যাডাম প্লুটোর কথা ভাবছে, আমিও তো তোমার কথাই ভাবছি। মিঠির কথা তো নয়। দেখো, মিঠি তো বেঁচেই গেছে। মিঠি এমন একটা মেয়ে যাকে বাইরের জগতে সবাই পছন্দ করে। অনন্যা ম্যাডাম পছন্দ করেন না মিঠিকে, সেটা তো অনন্যা ম্যাডামের সমস্যা, তাই নয় কি? তারপরেও যে জেদ করে মিঠি আর প্লুটো বিয়েটা করেনি, আর আমি তো মনে করি সেটা মিঠির দূরদর্শিতার প্রয়োজন। মিঠি ওখান থেকে সরে গেল বলে তোমাকেই বিয়ের জন্য ওখানেই ঝাঁপিয়ে পড়তে হবে, এটাও তো আমরা মানি না। আর এটাই তো আমাদের আপত্তির সবচেয়ে বড় কারণ। না জেনে কথা বলো না, কেউ কারোর ওপরে ঝাঁপায়নি। মৌ আর প্লুটো তো অনেক দিনের বন্ধু, মিঠি মাঝখান থেকে ওদের মধ্যে ঢুকেছে। তুমি তো আর দেখতে যাওনি, মেয়ের কথা শুনেই কথাটা বলছো। নিজে যখন দেখোনি, নিজেই যখন জানো না, তখন শুধু শুধু মিঠিকে দোষ দিয়ে কি লাভ বলো তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।